আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা ইংরেজিতে 100% কথা বলতে পারবেন। ঠিক আছে? কি বিশ্বাস হচ্ছে না? কোনো মজা করতেছি না, আমি সত্যি করে বলছি। ইনশাল্লাহ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, পরবর্তীতে দেখেন আমার কথা এবং কাজের মিল আছে কিনা। ঠিক আছে? আজকে মারাত্মক একটা স্ট্রাকচার নিয়ে আসলাম, এটা হচ্ছে আপনার ডিডের ব্যবহার। ঠিক আছে? আর আপনারা ফ্লুয়েন্সি কি বলেন, আপনাদের ফ্লুয়েন্সিও চলে আসবে। আসলে ফ্লুয়েন্ট এটা হচ্ছে আপনার অনর্গল কথা বলা। অনর্গল কথা বলা কি, সেটা হচ্ছে আপনার 3 থেকে 4 মিনিট ভেঙে ভেঙে কথা বলতে পারেন উইদাউট থিঙ্কিং। ঠিক আছে? তো দেখেন, আজকে আমি আপনাদের এমন একটা জাদু শিখাবো, আপনারা নিজেও শিখতে পারবেন এবং আরও 10 জনকে শেখাতে পারবেন। ঠিক আছে? তো চলুন, তো ডিডকে যদি আপনারা গুগলে সার্চ করেন, তাহলে এটার অর্থ গিয়ে পাবেন, আপনি দেখা যায় ভার্বের 2 নাম্বার ফর্ম, যেমন ডো ডিড ডান, তাই না? মানে ভার্বের সেকেন্ড ফর্ম পাবেন। তো বিদেশিরা আসলে ডিডটাকে কি মনে করে, তারা কিভাবে এটা ব্যবহার করে, এটা মারাত্মক একটা ওয়ার্ড। এই ওয়ার্ডটা যে কি সুন্দর যে আসলে ব্যবহার, যেটা আপনারা আসলে বলে বোঝাতে পারবো না। দেখেন, আমি আপনাদের আজকে বিদেশিদের ভাষায়, কোনো বইয়ের ভাষা নয়, সিচুয়েশনাল কনভারসেশন কিভাবে তারা আসলে করে, এগুলো আর কি আপনাদের আমি শেখাবো। ঠিক আছে? জাস্ট কনসেন্ট্রেশনটা আসলে আমার দিকে রাখেন এবং আমার চোখে চোখ রেখে আসলে বিষয়গুলো দেখেন, তাহলে আশা করছি ইনশাল্লাহ বুঝতে পারবেন। ঠিক আছে? তো চলুন, দেরি না করে আমরা বিষয়টা বুঝিয়ে দিই আপনাদের একদম ধাপে ধাপে। তো বিদেশিরা আসলে ডিডটাকে মনে করে, যদি আপনি কারো কাছ থেকে কোনো একটা উত্তর বের করতে চান, কি বের করতে চান, একটা উত্তর বের করতে চান, তখন তারা ডিডের সাহায্য নেয়। ঠিক আছে? আমি আপনাদের একটু বাংলিশ করে বুঝাই, তাহলে আপনার বিষয়টা বুঝতে পারবেন। কারণ আমি যদি আপনাদেরকে বলি যে আপনারা কি আমার ভিডিওটা দেখেছিলেন গতকাল, আপনারা অ্যান্সার দিবেন 2টা, হয় এটা বলবেন পজিটিভ বা নেগেটিভ, বলবেন হ্যাঁ দেখেছিলাম, বা অনেকে বলবে দেখিনি। ঠিক আছে? আপনি যদি আপনার সন্তানকে বলেন যে তুমি কি গতকাল কি স্কুলে গিয়েছিলে, ঠিক আছে, অ্যান্সার আসবে 2টা। কি আসবে? হয় গিয়েছিলাম বা যায়নি, তাই না? তো তারা মনে করে এই যে ডিড দিয়ে তারা কিন্তু তার প্রশ্নের উত্তরটা আর কি তার কাছ থেকে বের করে। কিভাবে? দেখেন, একদম আপনারা এটা মাগাপ করে নেন, ঠাইসা মুখস্থ করে নেন। প্রথম হচ্ছে ডিড দিবেন, তারপর হচ্ছে যে কোনো সাবজেক্ট, যা মন চায় আপনার, হি শি ইট, ঠিক আছে, দ্যাট গার্ল দ্যাট বয় দোস, মানে যা মন চায় তা আছে, সাবজেক্ট লাগানোর পর হচ্ছে ভার্ব 1, তারপর কি দিবেন, প্লাস ভার্ব 1, তারপর দিবেন আপনার অবজেক্ট। ঠিক আছে? যেহেতু আমরা একটু অতীতের অ্যাক্টিভিটি করতেছি, এই জন্য ইয়েস্টারডে, লাস্ট উইক, লাস্ট নাইট, ঠিক আছে, প্রিভিয়াস ডে, বা অনেক কিছু আপনার থাকতে পারে। ঠিক আছে? তাহলে চলুন আমি কয়েকটা আপনাদের বাংলা উদাহরণ দিই। ঠিক আছে? এবং আপনারা ভিডিওটা দেখার পরে নিজেরাই দেখেন যে 10টা 15টা 20 হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবেন। কিভাবে? দেখেন, যেমন আমি বলতেছি, তুমি কি গতকাল স্কুলে গিয়েছে, কিভাবে বলবেন? ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে, ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে। এখন অ্যান্সার কি আসবে? হয় সে বলবে আমি গিয়েছিলাম, যখনই বলবে গিয়েছিলাম তখন এটা আপনার ভার্বের 2 নাম্বার ফর্মটা দিবেন। ঠিক আছে? তাহলে গো এর সেকেন্ড ফর্ম হচ্ছে আপনার ওয়েন্ট, তাহলে দিবেন আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। ঠিক আছে? সকল কিছু করেছিলাম, বলেছিলাম, হেসেছিলাম, নেচেছিলাম, ঘুমিয়েছিলাম, সব হচ্ছে আপনার ভার্বের 2 নাম্বার ফর্ম। খেয়েছিলাম, হেসেছিলাম, নেচেছিলাম, যা আছে সবই হচ্ছে আপনার ভার্বের 2 নাম্বার ফর্ম। তাহলে আপনি অ্যান্সার দিলেন কি, আই ওয়েন্ট টু স্কুল, আমি গিয়েছিলাম। আর যদি সে বলে আমি যাইনি, তাহলে এটাও মনে রাখেন, যে কোনো সাবজেক্ট, তারপরে ডিড নট, তারপর হচ্ছে ভার্ব 1, তারপর হচ্ছে আপনার ওই অবজেক্টটা দিয়ে দিলেন। ঠিক আছে? তাহলে দেখেন কোনটা শিখলেন, মানে আপনি কারো কাছ থেকে প্রশ্ন বের করতেছেন, আপনি তাকে বলতেছেন যে সে কি সকালের নাস্তা করেছিল, সে আপনাকে অ্যান্সার দিবে 2টা, মানে আমি তার কাছ থেকে প্রশ্নের উত্তরটা বের করব। ঠিক আছে? এইটা হচ্ছে ভাই মেইন টপিক। তাহলে কিভাবে? ডিড শি ইট ব্রেকফাস্ট দিস মর্নিং, সে কি সকালে নাস্তা করেছিল, সে অ্যান্সার আপনাকে 2টা দিবে। যদি খেয়ে থাকে তাই বলবো ইয়েস আই এইট ব্রেকফাস্ট, ঠিক আছে, দিস মর্নিং। অথবা সে বলবে যে আই ডিড নট হ্যাভ ব্রেকফাস্ট, ঠিক আছে, দিস মর্নিং। অথবা বলতে পারে আই ডিড নট এট ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং। ঠিক আছে? দেখছেন কত সুন্দর করে কিন্তু আসলে আপনারা বানাতে পারবেন। তারপরে বলতে পারেন যে ডিড ইউর ফাদার কল হিম লাস্ট উইক, তার বাবা কি তাকে গত সপ্তাহে কল করেছিল, অ্যান্সার আসবে 2টা, ভার্ব 2 দিয়ে আসবে অথবা ডিড নট দিয়ে আসবে। কীভাবে বলবেন? ইয়েস মাই ফাদার কলড হিম লাস্ট উইক, অথবা বলতে পারেন নো মাই ফাদার ডিড নট কল হিম, ঠিক আছে, লাস্ট উইক। দেখছেন? তার বলতে পারেন তুমি কি ছাদের উপরে গিয়েছিলে, অ্যান্সার আসবে কয়টা? 2টা। তারপরে বন্ধুরা বলতে পারেন যে আমরা কি আমাদের হোমওয়ার্ক করেছিলাম, অ্যান্সার আসবে কয়টা? 2টা। আমি প্রশ্ন তার থেকে কি করলাম, উত্তর বের করার ট্রাই করতেছি। কীভাবে বলবেন? ইয়েস উই ফিনিশড আওয়ার হোমওয়ার্ক, অথবা বলবেন নো উই ডিড নট ফিনিশ আওয়ার হোমওয়ার্ক। ঠিক আছে? এরকম করে কিন্তু খুব সুন্দর করে বানাতে পারবেন। তারপর বন্ধুরা বলতে পারেন যে সে কি ছাদের উপর গিয়েছিল, ডিড হি গো টু অন দ্য রুফ, ঠিক আছে, দিস মর্নিং, সকালে। সে বলবে আপনাকে 2টা অ্যান্সার দেবে, ইয়েস আই ওয়েন্ট টু অন দ্য রুফ, অথবা বলতে পারেন আই ডিড নট
গো টু অন দ্য রুফ। ঠিক আছে, এভাবে করে কিন্তু বললেন। তারপর বন্ধুরা বলতে পারেন যে তারা কি, ঠিক আছে, তারা কি ওই মুভিটা দেখেছিল গত রাতে। কিভাবে বলবেন, ডিড দে ওয়াচ দ্য মুভি লাস্ট নাইট। অ্যান্সার আসবে দুইটা, ঠিক আছে, বলবে ওয়াচ দ্য মুভি লাস্ট নাইট, অথবা বলবেন নো উই নট ওয়াচ দ্য মুভি লাস্ট নাইট। দেখছেন, অ্যান্সার বের করতেছেন খালি কার কাছ থেকে। এবার আপনারা হাজার করে বানান। এবার বন্ধুরা আপনারা কিন্তু হাজার সেন্টেন্স বানাতে পারবেন। আপনারা জাস্ট বইতে লেখেন, সুন্দর করে খাতা কলম নিয়ে লেখেন, তুমি কি গতকাল তাকে থাপ্পড় মেরেছিলে? সে অ্যান্সার দিবে দুইটা, হ্যাঁ আমি তাকে মেরেছিলাম বা আমি তাকে মেরিনি। তুমি কি গতকাল ওই রুমটাতে ঘুমিয়েছিলে? চলো হ্যাঁ আমি ঘুমিয়েছিলাম বা আমি ঘুমাই নাই। ঠিক আছে, আমি স্ট্রাকচার বানিয়ে দিলাম, খুব সুন্দর করে ব্যবহার করতে থাকেন। তো এবার বলুন যে এই যে কনভারসেশন, ঠিক আছে, এগুলো কিন্তু আপনার গুগল বা ইউটিউবে কিন্তু এরকম করে আপনাদের কেউ শিখাবে না। ঠিক আছে, এমনভাবেই শিখবেন যাতে করে এই বিষয়গুলো আপনি নিজে আয়ত্ত করতে পারেন এবং আরও 10 জনকে আপনি শিখাতে পারেন। ঠিক আছে, এটাও কিন্তু একটা সওয়াবের কাজ। ঠিক আছে, আপনি কিন্তু তাকে আপনি শিখাচ্ছেন। আপনাদের 3টা স্ট্রাকচার বানিয়ে দিলাম। সবসময় মনে রাখবেন, কেউ যদি কোনো একটা প্রশ্ন জানতে চায় অতীতকাল সম্পর্কে, অতীত অ্যাক্টিভিটি সম্পর্কে, তখন আপনি এটা অ্যান্সার দিবেন ভার্ব টু দিয়ে। যত ধরনের আপনারা জাস্ট এভাবে বলতে পারেন। ঠিক আছে, ওয়াকড, স্ল্যাপড, তারপরে হচ্ছে ওয়েন্ট। ঠিক আছে, মানে আপনার সব হচ্ছে আপনার ভার্বের 2 নাম্বার ফর্ম। ঠিক আছে, তো আপনারা জাস্ট এভাবে উত্তর দিবেন যে গৈরিয়ে কি আপনার ওয়েন্ট দিলেন, ওয়াকের সেকেন্ড ফর্ম কি আপনার ওয়াক দিলেন, স্লিপের সেকেন্ড ফর্ম কি আপনি স্লেপ দিলেন। ঠিক আছে, স্কল্ডেড দিলেন। ঠিক আছে, মানে তারপর এভাবে করে আপনার যত ধরনের ভার্ব আছে সকল কিছুর আপনার 2 নাম্বার ফর্মটা জাস্ট লাগাই দিবেন, খেলা আপনার খতম। ঠিক আছে, এটাই হচ্ছে ভাই টেকনিক, তারা এইভাবেই তারা শিখে। ঠিক আছে, যে কোনো একটা অ্যান্সার তার কাছ থেকে মানে এটা বের করার জন্য তারা ডিদের সাহায্য নেয়। ঠিক আছে, তো আশা করছি বন্ধুরা বিষয়গুলো বুঝতে পারতেছেন। ঠিক আছে, তো আমি আপনাদের ধাপে ধাপে এক একটা করে বিষয়গুলো ক্লিয়ার করে দিচ্ছি যাতে করে আপনারা খুব সুন্দর করে বিষয়টা আয়ত্ত করতে পারেন। তো এবার তারপরেও যদি কারো কোনো কনফিউশন থাকে যে স্যার আমি এটা বুঝতে পারি নাই, আমাকে অবশ্যই আপনি কমেন্ট করেন, তো বিষয়গুলো আমি আপনাদের আবার ডিটেলসে বুঝিয়ে দিব। ঠিক আছে বন্ধুরা, তো আমাকে অবশ্যই কয়েকটা কমেন্ট করবেন যাতে করে আমি বুঝতে পারি যে না আপনারা বুঝতে পারছেন। আর কমেন্ট না করলে কিন্তু আসলে এগুলো বুঝতে পারি না। তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।